হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুব একটি ইম্পর্টেন্ট টপিক। ইতিমধ্যেই আমাদের সমগ্র রাজ্যে কিন্তু মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এবং আমাদের সামনের প্রধান যে টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক 2025। এই বছরে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য আজকের একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের যে বাংলা গল্প অংশ রয়েছে সেই গল্প অংশ থেকে যে তৃতীয় গল্প অর্থাৎ সুবোধ ঘোষের লেখা বহুরূপী, এই বহুরূপী গল্প থেকে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের জন্য কোন কোন প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো দেখবে তোমরা যেগুলো আমি আজকে দিতে চলেছি প্রত্যেকটা টেস্ট পেপারে কিন্তু অবশ্যই রয়েছে। তো সবার আগে বলবো ভিডিওটা পুরোটা দেখো, একটা জায়গা স্কিপ করবে না, কারণ আজকে এই গল্পটা থেকে যে প্রশ্নগুলো তোমাদের আমি দিতে চলেছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক 2025 সালের জন্য। সেটা 3 নম্বরের হোক কি 5 নম্বরের হোক, একদম বলা যেতে পারে সরাসরি লাস্ট মিনিট সাজেশন কিন্তু তোমার জন্য আমি প্রস্তুত করে রেখেছি। আশা করছি এই যে আজকে তোমাদের প্রশ্নগুলো আমি দেব এখান থেকে কিন্তু তোমরা মাধ্যমিক 2025-এ অবশ্যই কমন পাবে। তাহলে চলো দেরি না করে মূল ভিডিওটার দিকে আমরা একটু এগিয়ে যাই। সবার প্রথমে আমি বলবো একটু নোট, তোমরা সবার আগে একটু জানবে যে বহুরূপী গল্পটা তোমাদের এবছর কতটা গুরুত্বপূর্ণ। সবার প্রথমেই একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে বিগত বছর অর্থাৎ 2024 সালে যে প্রশ্ন প্যাটার্নটা ফলো করা হয়েছে বা যে ট্রেন্ডটা ফলো করা হয়েছে সেই ট্রেন্ড কিন্তু এবছর কোনোভাবেই ফলো করা যাবে না। তাই অনেকে বলবে বহুরূপী গল্পতেই কিন্তু এবার সর্বাধিক ইম্পর্টেন্ট, এখান থেকে এই নম্বর প্রশ্নটা পড়ো, এই নম্বর প্রশ্নটা পড়ো। আমি তোমাদের আজকে একটা অ্যাকচুয়াল কারণ বা আসল একটা ঘটনা বলবো যেটা তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে। কি লিখেছি তোমাদের জন্য আমি? 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বহুরূপী গল্প থেকে, এই যে আমাদের পাঠ্য সুবোধ ঘোষের বহুরূপী, এই বহুরূপী গল্প থেকে বড় প্রশ্ন 5 নম্বরের চলে এসেছে। তোমাদের কাছে যদি বিগত বছরের প্রশ্ন তো 2024 সালের বাংলা প্রশ্নপত্র মাধ্যমিকের থেকে থাকে তাহলে দেখবে 5 নম্বরে যে প্রশ্নটা এসেছে সেখানে কিন্তু বহুরূপী গল্প থেকেই 5 নম্বরে বড় প্রশ্ন এসেছে। তাহলে সেটাকে যদি আমরা ভিত্তি করে চলি সেটা ভেবে তাই এবছর অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য, সেই পরীক্ষার্থীদের জন্য আমরা শুধুমাত্র 3 নম্বরের মধ্যম মানের প্রশ্ন কিন্তু রেডি করব এই গল্পটা থেকে। বোঝা গেল? আবারও আমি বলছি, যেহেতু 2024 সালে বহুরূপী গল্প থেকে 5 নম্বরে বড় প্রশ্ন চলে এসেছে তাই এবছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য আমরা কিন্তু শুধুমাত্র 3 নম্বরে বড় প্রশ্ন বা 3 নম্বরে যেটাকে আমরা মধ্যম মানের প্রশ্ন বলি সেই মধ্যম মানের প্রশ্ন কিন্তু তৈরি করতে হবে। বোঝা গেল? এবার এখন একটা প্রশ্ন আসতে পারে যে 3 নম্বরে কোন কোনগুলো, কারণ 3 নম্বরে তো ছোট প্রশ্ন অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, তার মধ্যে থেকে কিন্তু বাছাই করা কয়েকটা প্রশ্ন তোমাদের অবশ্যই তৈরি করতে হবে এবং এই প্রশ্নগুলো তুমি দেখবে তোমরা যে প্রকার টেস্ট পেপার কেন না কেন, WBHA হোক, WBTA হোক বা ABTA হোক, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে বা প্রত্যেকটা প্রশ্নের সেটের মধ্যেই কিন্তু তোমরা দেখবে এই ধরনের বা এই মার্কসের প্রশ্নটাই রয়েছে। তাহলে চলো সবার আগে তোমরা কি করবে, তোমাদের খাতা পেন নিয়ে অবশ্যই কিন্তু আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো লিখে নেবে এবং যারা পরে ভিডিওটা দেখবে তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনশট নিয়ে নেবে, প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে এখন থেকে। চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। সবাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বহুরূপী গল্পের 3 নম্বর, আমি ভালো করে আবার লিখে দিচ্ছি পূর্ণমান 3। তোমরা যখন লিখবে খাতার মধ্যে তখন কিন্তু অবশ্যই এই মার্কিংটা করে নেবে। এই প্রশ্নগুলো কিন্তু মূলত 3 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, বলছে সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি, কে কিভাবে তা লাভ করেছিল। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, অবশ্যই তোমরা এটা তৈরি করবে মাধ্যমিকের জন্য। এটার মান হচ্ছে 1+2, তোমরা চাইলে মানটাও পাশে কিন্তু বসিয়ে নিতে পারো। পরের প্রশ্ন, খুব উঁচু দরের সন্ন্যাসী, এটা দরের হবে, লেখাটা একটু মিস্টেক হয়েছে, খুব উঁচু দরের সন্ন্যাসী, সন্ন্যাসীর পরিচয় দাও, তাকে উঁচু দরের বলা হয়েছে কেন। সেকেন্ড প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। 3 দাগের প্রশ্ন দেখো, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি, বক্তাকে প্রসঙ্গ নির্দেশ করো। এটা হচ্ছে তোমাদের 3 নম্বরের প্রশ্ন যেখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করা রয়েছে। পরে প্রশ্ন 4 দাগে বলছে বাহ এ তো বেশ মজার ব্যাপার, কোন ঘটনাকে মজার বলা হয়েছে এবং কেন। পরবর্তীতে 5 দাগের প্রশ্ন দেখো বলা হয়েছে
ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, এর কারণ কি? সদাগের প্রশ্নে হরিদার জীবনে এই রকম বহুরূপের খেলা দেখে একরকম চলে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হরিদার জীবনের এই বহুরূপের খেলার পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ফর মাধ্যমিক 2025। অবশ্যই কিন্তু তোমরা এটা প্র্যাকটিস করবে তোমাদের প্র্যাকটিসের সময়। 7 দাগের প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কে কাকে এবং কেন এই কথা বলেছে? এটা কিন্তু পার্ট কোশ্চেন। কিভাবে বলছে? কে কাকে কেন। তাহলে এখানে 3 নম্বর বোঝাতে গেলে 1 প্লাস 1 প্লাস 1, এই 3 ডিভিশনে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এবার আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টিপস বলি। মাধ্যমিকের ক্ষেত্রে আমরা জানি পার্ট কোয়েশ্চেন কিন্তু আসে, গোটা প্রশ্ন আসছে, সেখানে 3 একদম ফুললি 3 আসছে, অথবা 3টাকে ভেঙে যেরকম 1 প্লাস 1 প্লাস 1 বা 2 প্লাস 3 1 প্লাস 2 এরকম কিন্তু ভেঙেও আসতে পারে। তোমাদের জন্য আমি একটা বেস্ট অপশন বলবো যে তোমরা কিন্তু অবশ্যই পার্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, ধরো এই প্রশ্নটা দিল, এই প্রশ্নটাকে আমরা কিভাবে ডিভিশন করতে পারছি? 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 3টে পার্টে প্রশ্নটা রয়েছে। তাই আমরা চেষ্টা করব কিন্তু এই পার্ট কোয়েশ্চেন গুলো অ্যাটেন্ড করার। গোটা 3-এর ক্ষেত্রে কি হয় যে তুমি ধরো যতটাই লেখো না কেন, গোটা 3 কিন্তু স্যার ম্যাডামরা খুব একটা বেশি দিতে চান না। তার বদলে আমরা যদি পার্ট কোয়েশ্চেন অ্যাটেন্ড করি এবং যদি আমি ঠিক লিখি, তাহলে কিন্তু স্যার 1-এ 1 নাম্বার দিতে বাধ্য। তাই আমরা পার্ট কোয়েশ্চেনের দিকেই কিন্তু বেশিটা অ্যাটাচ হওয়ার চেষ্টা করব। বোঝা গেল? চলো 7 নম্বর প্রশ্নের পরে আমরা 8 নম্বর প্রশ্নের দিকে একটু এগোবো। বলছে, এবার মারিত হাতি লুঠিত ভান্ডার, এই প্রবাদের সরলার্থ কি? বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু আনকমন ধরনের। তোমরা সবাই টেস্ট পরীক্ষা দিয়ে এসেছো এবং আমরাও টেস্টের আগে কিন্তু অনেক সলভিং করিয়েছি, তোমাদের জন্য সাজেশন প্রস্তুত করেছি। তখন কিন্তু তোমাদের রেসপন্সটা খুব ভালো ছিল এবং আমি কমেন্টস করে জানতে পেরেছি যে তোমরা কিন্তু আমার থেকে নেওয়া যে আমরা চ্যানেলের মধ্যে সাজেশন ভিডিও আপলোড করেছি সেখান থেকে যথেষ্ট উপকৃত হয়েছে। এবং এবারে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যেটা আমাদের মেন টার্গেট, সেই টার্গেটেও কিন্তু আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। তার জন্য কিন্তু আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু এখন থেকেই খাতায় লিখে প্র্যাকটিস করা শুরু করে দেবে। কিভাবে করবে? এই যে প্রশ্নগুলো তুমি লিখছো বা স্ক্রিনশট নিয়ে পরে লিখবে, সেই প্রশ্নগুলো আজকে থেকেই তুমি কি করবে, তোমার কাছে যে সহায়িকা বই রয়েছে, যে রেফারেন্স বই রয়েছে, সেটা যে কোনো কোম্পানির হতে পারে। আমি প্রশ্নগুলোকে এমন ভাবে বাছাই করেছি যাতে তোমরা তোমাদের কাছে যে প্রকার সহায়িকা বই থাকুক না কেন, প্রত্যেকটা সহায়িকা বইয়ের মধ্যেই কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। একান্ত যদি তুমি কোনো প্রশ্ন না পাও তাহলে কিন্তু একটু বন্ধুদের সাহায্য নেবে, যে তার কাছে যদি অন্য কোনো সহায়িকা, অন্য কোনো ব্র্যান্ডের, অন্য কোনো কোম্পানির সহায়িকা থাকে, সেখান থেকে কিন্তু সেগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করো। অথবা তোমাদের স্যার ম্যাডামরা তো স্কুলে রয়েছেন, তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো। তুমি কমেন্ট বক্স খোলা রয়েছে, আমার কাছে তুমি জিজ্ঞেস করতে পারো আলাদাভাবে। বোঝা গেল? এই প্রশ্নগুলো কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ বলেই কিন্তু তোমাদের জন্য আমি প্রস্তুত করেছি। তাই বহুরূপী গল্প থেকে 5 নম্বরের তুলনায় 3 নম্বরের বড় প্রশ্ন বা 3 নম্বরের মধ্যম মানের প্রশ্নগুলো কিন্তু এবছর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এগুলো বেছেই করে বা এগুলো বাছাই করেই কিন্তু তোমরা পড়বে। চলো, এই সেটটা তোমরা টুকে নিয়েছো আশা করি, বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার আমরা সেকেন্ড সেটের দিকে যাব। কিভাবে? পরবর্তীতে আমি বিশেষ 15টা, আমি তোমাদের সর্বাধিক বলে দিচ্ছি, বহুরূপী গল্প থেকে 15টা, খুব বেশি নয়, 15টা মধ্যম মানের 3 নম্বরের প্রশ্ন পড়লেই কিন্তু যথেষ্ট। এর থেকে বেশি তোমাদের আশা করছি আর পড়তে হবে না। তোমরা টেস্ট পেপার সবাই কিন্তু পেয়ে গেছো এবং টেস্ট পেপার সলভ করতে করতে কিন্তু খেয়াল করবে এই প্রশ্নগুলো কিন্তু তার মধ্যে বারে বারে আসছে। এবার তুমি বলতে পারো স্যার কোন টেস্ট পেপারে ভালো লেখা আছে? আমি সেই তর্ক বিতর্কে যাব না। তোমরা যে টেস্ট পেপার সলভ করবে সেই টেস্ট পেপারটাই বেস্ট, কোনো এর মধ্যে বাছবিচার করা যাবে না। যেহেতু তোমরা মাধ্যমিকের ক্যান্ডিডেট এবং তোমরা বোর্ড থেকে একটা পর্ষদের টেস্ট পেপার ফ্রিতে পাবে, সেই টেস্ট পেপারটা যতটা বেশি গুরুত্বপূর্ণ, এখন যে টেস্ট পেপারটা বেরিয়েছে বিভিন্ন প্রকাশনীর তরফ থেকে, সেটা এবিটিএ, ডাব্লিউবিটিএ বা ডাব্লিউবিএইচ এ, প্রত্যেকটা টেস্ট পেপার কিন্তু তোমাদের জন্য সেম একইভাবে ইম্পর্টেন্ট। যেটা পর্ষদ দেবে সেটা যেহেতু একটু বেরোতে দেরি হয়, তোমাদের পেতে পেতে সেটা হয়তো জানুয়ারি হয়ে যাবে, কিন্তু এই যে পুরো ডিসেম্বর মাসটা, এটা তো খালি বসে কাটালে হবে না। তাই এখন থেকে তোমাদের হাতের কাছে যে টেস্ট পেপারটা রয়েছে সেটাই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, সলভ করবে এবং মনোযোগ সহকারে পড়বে, যাতে মাধ্যমিক 2025টা না কারোর হাত ছাড়া না হয়ে যায়। মাধ্যমিক তো জীবনে একবারই, এটা তো তুমি আবার দিতে পারবে না বা দেওয়ার সুযোগ পাবে না। তাই এবারেই যেন তুমি বাজিমাত করে দিতে পারো, সেই চেষ্টাটাই কিন্তু করবে। এবং সেই চেষ্টাটাই আমার তরফ থেকে কিন্তু আমি তোমাদের জন্য করে যাচ্ছি, যাতে প্রত্যেকটা যে গল্প, পদ্য, আমাদের নাটক, প্রবন্ধ রয়েছে, প্রত্যেকটা গল্প যেন তোমাদের মগজাস্ত্র হয়ে যায়।
একেবারে জন্য তোমাদের আত্মস্থ হয়ে তোমরা ভেতর থেকে উত্তরগুলো লিখতে পারো, তোমাদের জন্য আর প্রশ্ন দেখে চিন্তা না করতে হয় যে এই প্রশ্নটা কেন, আমি প্রশ্নটা কি দেখছি, বা প্রশ্নটা আমি পারবো না, এই ভাবনাটা যেন মাথায় না আসে তোমার। তার জন্য কিন্তু এতগুলো খেটে তোমাদের জন্য আমি তৈরি করেছি, এবং তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো, তৈরি করো, তাহলেই কিন্তু মনে হবে যে আমার খাটুনিটা তোমাদের জন্য সার্থক হয়েছে। বোঝা গেল? বিশেষ কোনো বড় বা অনেকগুলো প্রশ্ন বলছি না, মোটামুটি 15টা প্রশ্ন বহুরূপী গল্প থেকে পড়লেই এনাফ। আমরা প্রথম 8টা প্রশ্ন লিখে নিয়েছি, এবার পরবর্তীতে যে সেটের প্রশ্নগুলো একটু লক্ষ্য করবে তোমরা। প্রথম 9 দাগের প্রশ্নে বলছে, কি অদ্ভুত কথা বললেন হরিদা। কথাটি কি, সেটিকে অদ্ভুত বলা হয়েছে কেন, বা অদ্ভুত বলার কারণ কি, যে কোনো ভাবে ঘুরিয়ে দিতে পারে, অসুবিধা নেই, কিন্তু কোট লাইনটা খেয়াল রাখবে, এই কোট লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। কি অদ্ভুত কথা বললেন হরিদা, এবার সেটাকে ঘুরিয়ে যেমন ভাবে ইচ্ছা দিতে পারে কিন্তু বোর্ড, কিন্তু মেইন কোট লাইন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে 10 দাগে, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালের জন্য। গল্পটি কি, গল্প শুনে হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণটি কি, এটা আলোচনা করো। 11 দাগ, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন তা লেখো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের যে নাটকীয় বৈচিত্র্য ছিল তা কি, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক 2025 সালের জন্য। অবশ্যই আমি যেভাবে স্টার মার্কিং গুলো করছি, তোমরা কিন্তু সেই স্টার মার্কিং এর গুরুত্ব অনুসারে কিন্তু বিশেষভাবে পড়বে প্রশ্নগুলো। পরবর্তীতে 13 দাগের প্রশ্ন, বিরাগী বেশে হরিদার বর্ণনা দাও, অর্থাৎ বিরাগীর বেশটা যেভাবে হরিদা নিয়েছিলেন, তারপর তিনি যে কার্যাবলীগুলো করেছেন, তার বেশে কেমন লাগছিলেন, তিনি কেমন পোশাক আশাক পরেছেন, তিনি কিভাবে কথা বলেছেন, কার কার সঙ্গে দেখা করেছেন, এই যে পুরোটা একটা বিরাগী একটা চরিত্র বর্ণনা করা হয়েছে, কেমন লাগছিল সেই বেশটায় হরিদাকে, সেটার বর্ণনা কিন্তু 3 নম্বরের প্রশ্নের জন্য দিতেই পারে তোমাদের। পরবর্তীতে, তবে কিছু উপদেশ শুনিয়ে দিয়ে যান, বক্তাকে ব্যক্তিটি কি উপদেশ শুনিয়েছিলেন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং শেষ তোমাদের জন্য যে প্রশ্নটা তৈরি করছি সেটা হচ্ছে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না, হরিদা কি ভুল করেছিলেন, কেন সেই ভুল অদৃষ্ট ক্ষমা করবেন না। এই হচ্ছে তোমাদের বহুরূপী গল্প থেকে মূল 3 নম্বরের মধ্যম মানের প্রশ্নের 15টা প্রশ্ন। এই প্রশ্নগুলো যারা এতক্ষণ ভিডিওটা দেখলে এবং জেনে নিলে যে কোন কোন প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ, তাদেরকে তো কংগ্রাচুলেশন বলতে হবে প্রথমে, কারণ তোমরা কিন্তু অনেকটাই মাধ্যমিকের জন্য এগিয়ে গেলে বহুরূপী গল্পের ক্ষেত্রে। ইতিমধ্যে কিন্তু আমরা তোমাদের জন্য বাংলার বিভিন্ন ক্লাস, স্ট্র্যাটেজি এবং তারপরে রয়েছে আমাদের কবিতার আলোচনা, গল্পের আলোচনা, সবকটাই কিন্তু আস্তে আস্তে তোমাদের সাজেস্টিভ ওয়াইজ বা সাজেশন ওয়াইজ কিন্তু আপলোড করার চেষ্টা করছি। এই চেষ্টাটা তখনই সার্থক হবে যখন তোমরা পড়াশোনা করবে এবং এই প্রশ্নগুলিকে তোমরা মুখস্থ করে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করবে। বোঝা গেল? তাহলে বহুরূপী গল্প থেকে আর কোনো অসুবিধা রইল না আশা করি। সবার প্রথমে আমি বললাম, এবছর বহুরূপী থেকে কিন্তু 5 নম্বরে বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ধরে নাও 99% বা 100% আমি ধরলাম এবছর বহুরূপী গল্প থেকে বড় প্রশ্ন আসবে না, কারণ 2024 সালে কিন্তু এসে গিয়েছে। তোমরা 24 সালে প্রশ্ন নিয়ে দেখতেই পারো। তাই আমাদের এবছর যেহেতু 3 নম্বরের মধ্যম মানের প্রশ্নগুলো তৈরি করতে হবে, তাই এই যে তোমাদের 15টা আমি মধ্যম মানের প্রশ্ন সাজেশন হিসেবে দিলাম, সেটা কিন্তু অবশ্যই এখন থেকে তৈরি রাখবে এবং প্র্যাকটিস করতে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে অন্য কোনো একটা গল্প, কবিতার এরকমই সাজেস্টিভ আলোচনা নিয়ে। তার আগে অবশ্যই মনে করিয়ে দিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের সোমস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে যে কোনো প্রকার ক্লাস তোমরা সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনটা পেয়ে যাও। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, প্র্যাকটিস করতে থেকো।